ধরে একই জায়গায় চাকরি করছে, চার দেওয়ালের মধ্যে আছে, আর ভালো লাগছে না এই সংসারের ঝামেলা, চাকরি বাকরি ভালো লাগছে না। যখন রিটার্ন করেছে, চল না ভাই দুজন মিলে একটু বৃন্দাবন ধাম দর্শন করে আসি। ভালো কথা, বৃন্দাবন ধাম দেখবো চল। তা মধু বলছে যদু প্রস্তাবটা বন্ধ নয়, বেশ ভালো কথা বলেছিস, কিন্তু হ্যাঁ রে ওরে এই তো সবে মাত্র চাকরি রিটার্ন করলাম, বলে আগে আমার ছেলের বিয়ে দিই তারপরে না হয়ে যাব। ও আচ্ছা, এবারে কি হলো মা? মধুর ছেলের বিয়ে হলো। যদু আবার এসে বলছে হ্যাঁ রে মধু, ছেলের তো বিয়ে হলো, এবার তোর বৃন্দাবনে। মধু বলছে যদু এই তো সবে ছেলের বিয়ে হলো, নাতির মুখ দেখবো না, নাতির মুখ দেখে তারপরে একদম বৃন্দাবনবাসী হয়ে যাব। দেখুন মা, বৃন্দাবনে যাওয়া হলো না, বৃন্দাবনবাসী হলো। ও মা, মধুর ছেলের ওই মধুর নাতি হলো, ছেলের ছেলে হলো। যদু আবার এসে বলছে আরে মধু, নাতির মুখ দেখলি এবার বৃন্দাবনে চ। ওরে কেন, সবে তো নাতির মুখ দেখলাম, এবার নাতির ওই মুখে ভাতটা দেখে যাবো না, একটু অন্নপ্রাশনটা হোক তারপরে না হয়ে যাবো। এবার মধুর ছেলে হরিবোল, মধুর ছেলের অন্নপ্রাশন হচ্ছে, মধুর নাতির অন্নপ্রাশন হচ্ছে। দাদু আমার করেছেন কি, নাতি বড় আদরের, অমনি নাতিকে সাথে নিয়ে একসাথে খেতে বসেছে। কি নিয়ে বসেছে না, একটা মস্ত বড় মিন দেবতার মাথা নিয়ে। মিন মানে কি? মাছ, মাছের মাথা নিয়ে বসেছে। সেই মাছের মাথা নিয়ে বসে দাদু বেশ খাচ্ছে, তো খেতে খেতে ওই মাছের কাঁটা লেগে দাদু আমার মধু আমার খক খক করে কাশতে কাশতে নিতাই গৌর হরিবোল হয়ে গেল, মানে মারা গেল। তাহলে আর বৃন্দাবনেও যাওয়া হলো না, বৃন্দাবন দর্শনও করা হলো না। তাই বলছে রাধারানী বলছে এই কালে যদি কারো মাথায় চেপে যায় তার আর কৃষ্ণ ভজন হবে না। তাই বলছে কালি কালি করি কালি কেটে যায়, কালি কালি করি কালি কেটে যায়, কালি কালি করি কালি কেটে যায়, কালি করি কালি কেটে যায়, কালি কালা কবু নাহি যায়, কালি কালি করি কালি কেটে যায়, কালি কালা কবু নাহি যায়, কালি কালি করে কালি কেটে যায়। কাল সবে বসে যেন তাদের মাঝে খায়, তাদের মাঝে খায়, তাদের মাঝে খায়। হরিবোল। ও মায়েরা, এবার সখীগণ বলছে হ্যাঁ রে রানী, এবার নাম, এবার তোর অভিশাপ দেওয়াটা বন্ধ কর। রাধারানী বলছে না, আমি আবার অভিশাপ দেব। সখীগণ মনে মনে ভাবছে আগে রাধারানী অভিশাপ দিয়ে দিয়েছে, মনে মনে ও নয় আসলে কি রাধারানী একটু অভিশাপ করছে? না না, এগুলো সবই জীবেদের আশীর্বাদ করছে। আর রাধারানী বলছে ওরে শোন, আমি আবার অভিশাপ দেব। কি অভিশাপ? ওরে শোন, আমার কথা বলবে যারা আমার মতো হবে তারা, আমার মতো বলবে যারা আমার মতো হবে তারা, আমার কথা বলবে যারা আমার মতো হবে তারা, বলি আমার মতো বলবে যারা আমার মতো হবে তারা। আমি বসিয়া কহিলাম বৃন্দাবনে, আমি বসিয়া কহিলাম বৃন্দাবনে, আমার কথা বলিবে যারা আমার মতো হবে তারা, বসিয়া কইলাম বৃন্দাবনে। যেই না অভিশাপ দিয়েছে কি বলছে, আমার কথা বলবে যারা আমার মতো হবে তারা। যেই না এমন কথা বলছে সখীগণ অমনি ললিতা বিশাখা মাথা পেতে বলছে ওরে ওরে রাই, এই অভিশাপ কাউকে দিস না, ওরে তুই এই অভিশাপটা আমাদের দিয়ে দে। কেন বল দেখি? কেন জানিস? যদি আমি তোদের মতো হতে পারি, তোর মতো যদি হতে পারি, তবে কি জানিস কি করব? যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি,
কৃষ্ণ বলে কাঁদতে পারি, যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি, বলে করতে পারি। কৃষ্ণ কৃপা করো বলে কৃষ্ণ বলে কাঁদিতে পারি, কৃষ্ণ কৃপা করো বলে কৃষ্ণ বলে কাঁদতে পারি, কৃষ্ণ কৃপা করো বলে কৃষ্ণ বলে কাঁদিতে পারি। কৃষ্ণ কৃপা করো বলে কৃষ্ণ বলে কাঁদিতে পারি। বসিয়া কহিলাম বৃন্দাবনে, বসিয়া কহিলাম বৃন্দাবনে, বসিয়া রহিলাম বৃন্দাবনে, বসিয়া বৃন্দাবনে। ওমা রাধারানী বলছে আমার কথা বলবে যারা আমার মতো হবে। যেই না এমন কথা বলেছে সখীরা বলছে হ্যাঁ রে রাই এই অভিশাপটার কাউকে দিস না রে, তুই এই অভিশাপটা আমাদের দে। কেন বল দেখি রাধা, যদি আমি তোর মতো হতে পারি তবে যে আমি কৃষ্ণ কৃপা পাবো, কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে পারবো। হ্যাঁ রে রাই সকলে বলে তুই না কৃষ্ণ কলঙ্কিনী, বলতে পারিস নাই তোর মতো কৃষ্ণের কলঙ্কিনী আর কেউ হতে পারবে? তাই দেখবেন মা আমরা বৃন্দাবনে গেলে সবার আগে কি বলি? রাধে রাধে। কেন বলি? এটা রাধা রানীর অভিশাপ। কেন? রাধা রানী জীবদেরকে বলছে এই অভিশাপ যদি একবার পায়, কেউ যদি রাধে রাধে বলে তবে সে কৃষ্ণের কৃপা পাবেই পাবে। তাই বলছে সখীরা বলছে বাসলি আদেশে দিল চন্দ্রদাসে ভানে, চন্দ্রদাস ভানে তোমার বোধ তোমার গলি পাড় কেনে, তোমার বোধ তোমার গলি পাড় কেনে। ও মায়েরা আজকে সখীরা বলছে হ্যাঁ রে রায় এত গালাগালি দিস না, তোর বধূ তোরই থাকবে আর কারো হবে না। ঠিক এমন সময় সখীগণকে রাধারানী বলছে হ্যাঁ রে হ্যাঁ রে আরে সখী আজ আমার এই দশা কেন জানিস? আজ আমার এই দশা কার জন্য হয়েছে জানিস? ওই গোবিন্দের বাঁশির জন্য। ওই গোবিন্দের বাঁশি আমার জীবন যৌবন মন প্রাণ সব কিছু চুরি করে দিয়েছে সখী। আমার মনে বড় বড় মনে বাসনা, আমি ওই গোবিন্দের বাঁশি শিখে আমি ওই গোবিন্দের মন প্রাণ জীবন যৌবন সব কিছু চুরি করব। ও মায়েরা গোবিন্দ আমার বাঁশি বাজিয়ে রাধারানীর মন হরণ করেছে, আর রাধারানী বলছে আমি বাঁশি বাজিয়ে বাঁশি শিখে গোবিন্দের মন চুরি করব। তাই এমন সময় হ্যাঁ গো সখী সমাজে রাধারানী আছিল বসিয়া হেন কালে বৃন্দাবনে বাজলো শ্যামের বাঁশিয়া, বাজলো শ্যামের বাঁশি। এমন সময় ও মায়েরা রাধারানী আমার সখীদের মাঝে গোবিন্দের কথা চিন্তা করছে, ওই বাঁশিকে ধিক্কার দিচ্ছে। এমন সময় গোবিন্দের মোহন মুরলী বংশীর ধ্বনি বেজে উঠল। যেই না বাঁশি বেজেছে অমনি রাধারানী বলছে হাই সখী, ওরে ললিতা, ওরে ওরে বিশাখা, শুনতে পাচ্ছিস? শোন শোন, ওই দেখ গোবিন্দ আমার বাঁশি বাজাচ্ছে। ওরে শোন, কি বলি জানিস? গোবিন্দ হলো আমার চোরের রাজা, চোর। আর গোবিন্দের বাঁশি ওই চোরের সাথে সঙ্গ করে গোবিন্দের বাঁশি হয়েছে ডাকাত। কি মায়েরা, চোরের সাথে সঙ্গ করলে চোর না হয়ে কি সাধু হয়? চোরই তো। তাই বলছে গোবিন্দ হলো চোর আর গোবিন্দের বাঁশি হলো ডাকাত, আরো বেশি বড় চোর। তা গোবিন্দ কেমন চোর? আমরা সকলে জানি ননি চুরি করে খাই ব্রজবাসীদের বাড়িতে বাড়িতে। ও মায়েরা
কেন চুরি করে খায়? মাতা যশোমতী আমার দণ্ডে নবলক্ষ ধরুর নবনী তৈরি করে খাওয়ায়, তবুও ভগবানের আমার দর পরিপূর্ণ হয় না। আপনি ব্রজবাসীর দাঁড়ে দাঁড়ে গিয়ে ওই নবনী চুরি করে কেন বলুন দেখি? দেখবেন মা, নিজের বাড়ির আম গাছে আম পেড়ে খেতে যত না ভালো লাগে, যত না মিষ্টি লাগে, পরের বাড়ির আম গাছ থেকে আম পেড়ে খেতে বেশ ভালো লাগে, তাই না? গোবিন্দের চুরি করা হলো একটা স্বভাব। শুধু কি তাই, গোবিন্দ ব্রজবাসীদের ব্রজগোপিনীদের বস্ত্র চুরি করেছে, বস্ত্র হরণ করেছে। তাই আজ রাধারানী বলছে গোবিন্দ হলো চোর আর গোবিন্দ ওই বাসী হলো ডাকাত। তবে কি জানিস, ওই গোবিন্দের বাসী ডাকাত হলো। গোবিন্দ আমার বাসী বাজায় বটে, বাসী বাজানোর সময় জানে না। তাই কি বলি জানি, ও কালার বাসী রে বাসিবা জানো জানো না, বাসিবা জানো জানো না। তুমি বাঁশি বাজানোর সময় জানো না, বাজে বাঁশি গো, তুমি অসময়ে বাজাও বাঁশি, আমার বাঁশি রে বাঁশি বাজানো জানো না, বাঁশি বাজানো জানো, বাসিবা জানো জানো না, বাসিবা জানো জানো না। তুমি যখন বাজাও বাঁশি থাকি গুরুজনার মাঝে, তুমি যখন বাজাও বাঁশি থাকি গুরুজনার মাঝে,
বাঁশি রে বাঁশি বাজানো জানো বাঁশি বাজানো জানো বাঁশি জানো জানো বাঁশি জানো জানো। এই যে পদটি যিনি লিখেছেন, যিনি পদকর্তা, তিনি একজন কিন্তু মাগো হিন্দু নয়, তিনি ছিলেন মুসলমান কবি। তিনি কে? চাঁদে কাজী শোনে রে বাঁশি আমি শুনি ধরে মনে চাঁদি কাজী শোনে রে বাঁশি শুনে ঝুলে মরে আমি জীবনা জীবনা বাঁশি আমি জীবনা জীবনা বাঁশি 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 না দেখলে হরি ও বাঁশি রে বাঁশি বাজানো জানো বাঁশি বাজানো জানো কালার বাঁশি রে বাঁশি রে বাঁশি জাগো জাগো বাঁশি জানো জাগো ও বাঁশি রে 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 হরি বল ও মায়েরা। এবার রাধারানী সখীদেরকে বলছে, ওরে সখী শোন শোন, আমার গোবিন্দ হলো চোর, বধূ হলো চোর, আর ওই চোরের সঙ্গ করে তারা বাঁশি হয়েছে ডাকাত। হ্যাঁ তাই কি বলে জানিস? আরে ললিতা, তুই তো ভালো সংবাদ টংবাদ ভালো জানিস, তাহলে তুই আমাকে এমন একজন গুরুর সন্ধান দে তো, যার কাছ থেকে বাঁশি শিখে যেন ওই গোবিন্দের মন প্রাণ আমি চুরি করতে পারি, ওই শ্যামনগরের মন প্রাণ যেন আমি চুরি করতে পারি। ললিতা বলছে বেশ বেশ, এরকম গুরু বাহ বাহ, যেন শ্যামনগরের থেকে যেন ভালো বাঁশি বাজাতে জানি এরকম গুরু। আচ্ছা বেশ বেশ, চল রাধে, তোকে আজ আমি গুরুর গুরু জগৎ গুরু ভগবান শ্রী গোবিন্দের কাছে বাঁশি শেখাতে নিয়ে যাব। এই না এমন কথা বলেছে অমনি রাধারানী তাড়াতাড়ি করে বলছে, তোমার বিলম্ব করে না, তাড়াতাড়ি চল। তাই আমি তাড়াতাড়ি করে ওই বাঁশি বাজানো শিখে আমি আমার বধুর মন প্রাণ হৃদয় সব চুরি করে নেব। বাঁশি শেখানোর জন্য যেই না অনুমাদিনী হয়েছে মা, ললিতা বিশাখা বলছে, আরে না রে, এই যে দাঁড়া দাঁড়া, বলি তুই তো বাঁশি শিখতে যাবি, তা বেশ ভালো কথা, তা বলি বাঁশি শিখতে যাবি একটু সেজে গুজে যাবি না? কি রে, একটু সাজবি না? হ্যাঁ মায়েরা, এই কলিযুগে কে না সাজতে ভালোবাসে, সবাই সাজতে ভালোবাসে,
মায়েরা আমার কত মেকআপ আর্টিস্টকে দিয়ে মেকআপ করায়, হ্যাঁ আজ থেকে না ভালোবাসে। দেখুন মা, এই কলিযুগে সবটাই সাজা হয়। এই কলিযুগে সাজা বৈষ্ণব পাবেন, সাজা ব্রাহ্মণ পাবেন, সাজা সাধু পাবেন, কিন্তু প্রকৃত বৈষ্ণব সাধু গুরু আওয়াজ বড় কঠিন কাজ। প্রকৃত সাধু বৈষ্ণব হওয়া বড় কঠিন। বৈষ্ণবের ভাবটা কেমন হবে? ফার্স্টে বললেন বৈষ্ণবের ভাবটা কেমন হবে, ভক্তের ভাবটা কেমন হবে না বলছে বৈষ্ণব হইয়া হবে নিরভিমান, জীবে জানিবে সন্ধানে, জানি কৃষ্ণ কৃষ্ণ বৈষ্ণবের ভাবটা হবে, ভক্তির ভাবটা হবে নিরভিমান, অভিমান শূন্য। তাই আজকে সখীরা আজ সুযোগ পেয়েছে রাধারানীকে, আজ তারা মনের মতো করে সাজাচ্ছে। কেমন ভাবে সাজাচ্ছে গো? আরে না এদিকে আয়, আজ তোকে একটু সুন্দর করে সাজিয়ে দেই। কেমন ভাবে সাজাচ্ছে দেখো দেখো। ওগো রাইকে সাজাইছে ভালে, লবঙ্গ মা লতির মালে, রাইকে সাজাইছে ভালে, হরি হরি লবঙ্গ লতির মালে, ও রাইকে সাজাইছে ভালে, আমার ওই লবঙ্গ মা লতির মালে, রাইকে সাজাইছে ভালে, লবঙ্গ নালে, ওই চন্দনের বিন্দু দিল ভালে গো, চন্দনের বিন্দু দিল ভালে, চন্দনের বিন্দু দিল ভালে গো, চন্দনের বিন্দু দিল ভালে। বাবা রায় ধনীকে আমার কেমন ভাবে সাজাচ্ছেন। প্রথমেই কি দিলেন? মালা দিলেন। এই যে বলি মালা কথা মানে কি গো? এবার দেখুন মায়েরা, মালা লাগে তো সব কাজে, তাই না? এবার দেখুন যেদিন আমরা জন্মগ্রহণ করেছিলাম, যেদিন আমাদের এই অন্নপ্রাশ মুখে ভাত হয়েছিল, সেদিনও কিন্তু আমাদেরকে মালা পরিয়েছিল, তাই না? আবার বিয়ে করতে গেলেও মালা লাগে, তাই তো? আচ্ছা এমন কোন জন আছে কি যে মালা না পরিয়েই বিয়ে করেছে? মালা লাগে বিয়ে করতে গেলে। আবার ভেবে দেখুন যেদিন শেষের সময় আমাদের এই চারজনাকে পার্টিতে করে নিয়ে যাবে, সেদিনও কিন্তু এই মালাই দেবে সাথে। তাই বলছে মালা কথার অর্থ কি না? মা শব্দ অভিষ্ট, লা শব্দ ফলদান করে, অর্থাৎ যিনি অভিষ্ট ফলদান করে তার নাম হলো মালা। হরি বল হরি বল। তবে মাগো এই মালার কিন্তু অনেক রকম আছে। রাধারানী গোবিন্দকে যে মালা পরাতেন সেটা হলো বৈজয়ন্তীর মালা। সেটা কি না? 5 রকম ফুল দিয়ে, হ্যাঁ ওই বেনিশিত মালা গেছে গোবিন্দকে পরাতেন, সেটা হলো বৈজয়ন্তীর মালা। আর মাতা যশোমতী পরাতেন বনমালা। বনমালা বলতে বনের ফুলের মালা নয় মা, বনমালা বলতে হাঁটুর নিচ পর্যন্ত যে মালা তাকে বনমালা বলা হয়। তাই বলছে আর কি পড়াচ্ছে দেখো দেখো। ও পৌরে সুন্দরের বৃন্দ, রবির কোলে শোভে ইন্দু, কপালে সিন্দুরের বিন্দু, যেন রবির করে হবে ইন্দু।
চাঁদি যেন দেখো দেখো নামিয়াছে ঘুমে গোড়ায়, চাঁদি যেন নামিয়াছে ঘুমে। ওগো চাঁদি যেন নামিয়াছে ঘুমে গো, চাঁদি যেন নামিয়াছে ঘুমে। আলো করবে বলে গো, আলো করবে বলে গো, আলো করবে বলে গো, আলো করবে বলে গো, ভক্তের ওই হৃদয় আলো করবে বলে গো, ভক্তের হৃদয় আলো করবে বলে গো। ওমা রাধারানীকে এমন ভাবে সজ্জিত করেছে, একে তো চাঁদ বদনে ধরিয়ামন, আর এত সুন্দর করে সাজিয়েছে মা, যেন মনে হচ্ছে আকাশের চাঁদ আজ মাটিতে উপস্থিত হয়েছে। তবে পার্থক্যটা কি?